বাঙালির শারদ উৎসব আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তাই আজ নিয়ে চলে এলাম একটা ষষ্ঠীর পদ, যেটা আমরা দুর্গা ষষ্ঠীর দিন খেতে পারি, আনারসের চাটনি। খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে চাটনিটা আপনারা করে নিতে পারবেন। এখানে আমরা একটা গোটা আনারস নিয়ে নিয়েছি। প্রথমে এর খোড়াটা ছাড়িয়ে নেব এবং তারপর এর গায়ে যে চোখগুলো থাকে সেগুলো এরকম ভাবে বের করে নেব। তারপর এটাকে আমরা গ্রেট করে নেব। একটা গোটা আনারসকে যদি 4 টুকরো করা হয় তাহলে 3 টুকরো গ্রেট করবেন আর 1 টুকরো কুচি করে রাখবেন। এবার শুকনো কড়াইতে গ্রেট করা আনারসটা দিয়ে ভালো মতো নেড়ে অন্তত কমপক্ষে 3 থেকে 4 মিনিট নেড়ে যতক্ষণ না আনারসের কালারটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো। 1 চামচ নুন দিয়ে নেব। ঠিক আনারসটা এইরকম হয়ে এলে কুচি করে রাখা আনারসটা দিয়ে দেব। তার সঙ্গে দেব 3-4টে কাঁচা পাকা লঙ্কা। পাকা লঙ্কা দেওয়ার কারণ হলো আনারস যেহেতু হলুদ হয় সেহেতু পাকা লঙ্কার কালারটা খুব সুন্দর দেখতে লাগে। এবার দিয়ে দেবো 100 ml জল, আর আপনারা এখানে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন যে যার পছন্দ মতো। জলটা একটু শুকনো হয়ে এলে বুঝবেন আনারসটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় 75 গ্রাম চিনি দিয়ে দেব। যদি আপনারা আরো মিষ্টি খেতে চান দিতে পারেন, কিন্তু এটা খুব পারফেক্ট মিষ্টি হয়েছে একদম। এই চিনিটাকে গুলতে দেবো। চিনিটা যত গুলবে চাটনির রং খুব গাঢ় হবে, কারণ চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে। ঠিক এই সময় আপনারা দিয়ে দেবেন 2 চামচ আদার রস, যেটা খুবই প্রয়োজনীয় এই চাটনিটার জন্য। আদার রস চাটনির ফ্লেভারটাকে, চাটনির টেস্টটাকে অনেক এনহ্যান্স করে। এরপর আরেকটু যদি চান, কেউ যদি শুকনো খেতে পছন্দ করেন আরেকটু জলটা মেরে নেবেন, না হলে এই অবস্থাতেই রাখবেন আর একবার টেস্ট করে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। এরপর গ্যাস বন্ধ করে 2 টিস্পুন পাতিলেবুর রস দিয়ে অল্প নাড়াচাড়া করে পরিবেশন করুন আনারসের চাটনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।